আর হচ্ছে যে এই যে ইসরায়েলের উপরে যে যুক্তরাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নাই সেটা আরেকটা প্রমাণ আপনি এখন যেটা বললেন যে ইরানে হুম, সবাইকে মেরে ফেলতে চাইছে এরকম একটা পরিকল্পনা করেছে। তো yes, সেখানে পাকিস্তানেও দেখেন হুম, তো তারা কাউকে আসলে মানে না যে দেখেন পাকিস্তানের মতো জায়গায় তারা এ ধরনের পরিকল্পনা করেছে এদেরকে মেরে ফেলবে। তো হ্যাঁ। আপনি দেখেন তাহলে কিসের জন্য এত আলোচনা দীর্ঘ এই যে ২১ দিন না, ২১ ঘন্টা ইরানিরা জানে, ইরান হুম, আলোচনায় গেছে, বিশ্ববাসী বলবে যে ইরান গোয়ার্তুমি করছে, ডাকা হুম, হয়েছে হুম, এবং পাকিস্তানের সম্মানার্থেও গিয়েছে। ইরান এটা হুম, ইনফরমালি হুম, পাকিস্তানকে জানিয়েছে যে আসলে ডিলটা হবে না। তারা এখানে একটা হুম, সময় কিনেছে, আমেরিকা সময় নিয়েছে, অর্থাৎ যেটাকে বলে একটু বাই টাইম, সময়টা কিনেছে। এর মধ্যে শুনলাম হুম, যে আরব সাগরে তারা এবং ইয়েতে আপনার পার্সিয়ান গালফে অনেক যুদ্ধজাহাজ নামিয়েছে আমেরিকা, হুম, এবং তাদের গ্রাউন্ডে ট্রুপস নামানোর সমস্ত আয়োজন জোরদার করছে। তো লাভ হবে না। হুম, আফগানিস্তানের মতো একটা রাষ্ট্র, যেখানে হুম, আফগানিস্তানের তালিবানরা বাস করে অনেক যুগ আগে, তাদের যে সেরকম সফিস্টিকেটেড আর্মস অ্যামুনিশনস কিচ্ছু নাই, তাদের অর্থনীতিও হুম, পঙ্গু, এবং তারা কয়েকটা হুম, রকেট লঞ্চার ছাড়া তাদের হাতে কিচ্ছু নাই। সে হুম, আফগানিস্তানেও কিন্তু আমেরিকান বাইডেন প্রশাসন বুঝতে পেরেছিল যে না, এইখানে অতিরিক্ত সৈন্য, এখানে মিলিটারি বেস রেখে কোনো লাভ নাই। কারণ আফগানরা এত শক্তিশালী, বিশেষ করে তালেবানরা কোনো পরাধীনতা মানব না। অন্যের কোন, অন্য দেশের কোন আধিপত্য তারা মানতে রাজি না। অত্যন্ত হুম, স্বাধীনতা প্রিয়। তারা শুকনা রুটি খাবে, তবু তারা স্বাধীন থাকবে। এই পরাধীন হুম, থাকা অবস্থায় তারা কুরমা পোলাও খেতে চায় না। ইরানিরা তো হুম, ইয়াদের মতোই, পাঠানদের মতোই আরো বেশি এক্সট্রিম। তো সুতরাং, হুম, এবং জিওগ্রাফি অত্যন্ত অত্যন্ত টাফ জিওগ্রাফি ইরানের, এবং আপনার আফগানিস্তানে। কেউ আমেরিকা তো থাকতে পারে না। তাহলে ডোনাল্ড ট্রাম্প যে এই ইরানে ভূমি দখল করার যে স্বপ্নে বিভোর, এটা কিন্তু একদম দুঃস্বপ্নে পর্যবসিত হবে, এটা আপনি হুম, নিশ্চিত হুম, থাকতে পারেন। এখানে আরেকটা জিনিস বলেছে মারান্ডি, প্রফেসর সৈয়দ মোহাম্মদ মারান্ডি, হি ইজ এ ফাইন হুম, স্পোক্স পারসন অফ ইরান। উনি বলেছেন যে আসলে আমরা জানি যে ইসলামাবাদে যা দেখিয়েছে জেডি ভেন্স এবং কুশনার আর আর দুই চারজন যারা ছিল তাদের সাথে, তারা হুম, দস্তর মতো একটা মানে প্রথমে গিয়ে একটা চাপ তৈরি করেছে, একটা হুম, তারা কি বলবো, এটাকে বলে তারা মেজাজ শো করেছে, তাদের খুব হুম, ইরিটেটিং সেন্টিমেন্ট শো করেছে। তো সুতরাং এইটা আলোচনার টেবিলের অ্যাটিচিউড না। আলোচনার টেবিল বা ডিলের টেবিলের ল্যাঙ্গুয়েজ হলো ডায়ালগের টেবিলে, বাইলেটারাল ডায়ালগ যখন হয়, তখন এই টেবিলের শব্দচয়ন, বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত সোবার, সাবস্টিকেটেড। হুম, তারা ওইখানে এটা কোনোটাই আমেরিকা দেখাইতে পারে না। ইরানিরা অত্যন্ত সংযত ছিলেন, ইরানের টিম অত্যন্ত সংযত ছিলেন। এইখানে এই পড়ালেখা ভদ্রতার পার্থক্য। আমেরিকানরা কিন্তু সবসময় জবরদস্তি করতে চায়, জবরদস্তির দিন শেষ। এখন নতুন পৃথিবী চলে এসছে। আপনার গতকাল একজন জেনারেল একটা রাষ্ট্রীয় কয়েকদিন আগে, এবং আপনি ওনাকে চেনেন, উনি হুম, বিডিআর এর দ্বিতীয় ছিলেন, নামটা বললাম না। কালকে ওনার সঙ্গে হুম, আমার ফোনে কথা হয়েছে, আমাকে বললেন প্রফেসর সাহেব পৃথিবী পরিবর্তন হয়ে গেছে। আমি আমার মনে হয় আপনি বুঝে গেছেন উনিকে। তো হুম, হুম, ফরাদ সাহেব, প্রফেসর সাহেব, নয়া যমুনা চলে এসছে, পৃথিবী চেঞ্জ হয়ে গেছে। জি স্যার। তো ইরান পৃথিবী চেঞ্জ করে দিয়েছে। ইয়েস, ইরান, by giving serious potential, courage and desperate attitude to the United States of America as well as Israel, Iran has brought about a change in the global order.